আন্দোলন সংগ্রামে আমার মায়ের বাবার বুক খালি করেছে, পঙ্গু অবস্থায় জীবন কাটাচ্ছে। একটা লিস্ট তৈরি করার দায়িত্ব যাকে দিয়েছেন সে শব্দ আজকের সভাপতি সঞ্চালক আলতাফ সর্দার। আমার ডানে যিনি আছেন ওনাকে নিয়ে আমি খুব গর্ববোধ করি। আন্দোলন সংগ্রামের সবসময় আমাদের সাথে আমার দলকে, আমার নেতাকে, আমার নেত্রীকে ফ্যাসিস্ট সরকার অবহেলার পরেও এই জাতীয় প্রেস ক্লাবে ভিতরে বাইরে ছোট্ট পরিসরে হলেও ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বলার সুযোগ করে দিয়েছেন। তারাই আজকে কর্মজীবী দলের এই আলোচনা সভা অংশগ্রহণ করেছেন। অনেকেই সময়ের কারণে বক্তব্য দিতে পারেন নাই, সেজন্য আমরা দুঃখ প্রকাশ করি। বক্তব্য আর কত দিব? ষোলো বছর 10 বছর নেত্রী খালেদা জিয়া রাস্তায় ছিল, তাদের অন্যতম সহযোগী আমার ডানে বসা। স্বৈরাচার বিদায় দিয়ে এমন একটি কঠিন স্বৈরাচারিণীকে ক্ষমতায় বসে দিয়েছেন কিছু ষড়যন্ত্রকারী। সে ফ্যাসিস্টের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম, এই সংগ্রামের সূচনা হওয়ার মঈন ফখরুদ্দিন থেকে। কখনোই মঈন ফখরুদ্দিন চেষ্টা করেছিল যাতে বিএনপি আর কোনোদিনও ক্ষমতা না আসে, কিন্তু অক্ষুণ্ণ সমর্থন বাংলাদেশে 65 জিয়া, 71 জিয়া, সরকার গঠনের জিয়াকে মানুষ কোনোদিনও বলতে পারে না। কারণ তার হাতেই দেশে গণতন্ত্র ফেরত এসেছে। তার সরকার গঠনের পরেই গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র ফেরত দেওয়া হয়েছে। শেখ হাসিনার মতো মহিলাকেও বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য আমার নেতা শেখ হাসিনার ষড়যন্ত্রেই তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল চট্টগ্রামে, এখান থেকে অনেক দূরে। মানুষকে ভালোবাসত, মানুষের আশা আকাঙ্ক্ষার কথাগুলো সবসময় চিন্তা করতো বাসায় বসে, যার জন্য সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে তাকে ক্ষমতায় বসানো হয়েছে। সেদিন থেকে এই দেশের মানুষ অন্তত একটা নেতাকে শ্রদ্ধা করতেন, যিনি লোভ লালসার ঊর্ধ্বে মানুষের সেবার জন্যই উনি আসেন। সে সেবা শেষ করতে পারেন নাই ষড়যন্ত্রের কারণে। সেই ষড়যন্ত্রের মূল হোতাই ছিলেন শেখ হাসিনা। আজকে তাই লম্বা আমি বেশি করব না। একটু আগে প্রিয় সাংবাদিকগণ রৌদ্রের মধ্যে অনেক তাপ উপেক্ষা করে রাস্তার উপরে দেখেছেন দাঁড়িয়ে হাজার হাজার চেয়ারম্যান, মেম্বার, উপজেলা, পৌরসভা, ভাইস চেয়ারম্যান সবাই একটি দাবি নিয়ে মনে হয় সরকার অ্যাডভাইজার প্রধানের কাছে স্মারকলিপি পেশ করছে। দাবিটা ছোট্ট না, অনেক বড়। সেই দাবির প্রতি আজকে মানুষ কথা বলছে, সমর্থন দিচ্ছে। কিন্তু কিছু সংখ্যক রাজনৈতিক দল, আমি বলবো আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমার মনে হয় কিছু যেন ঘটার ব্যবস্থা তারা করছে। জাতীয়তাবাদী শক্তিকে তারা নিচ্ছিন্ন করে দেওয়ার একটা পায় তারা মনে হয় শুরু করেছে। তারই কিছু দৃশ্যমান, তারই কিছু কথাবার্তা আমরা রাজনৈতিক ডানে বামে সামনে সবাই আমরা কিছুটা বুঝতে পেরেছি। কারণ আমরা জাতীয়তাবাদী শক্তি, মূল শক্তি। প্রিয় বন্ধু, আমি প্রিয় সাংবাদিকদেরকে
দয়া করে আমার এই দুই একটা কথা আপনাদের লেখনী, আপনাদের প্রচারের মাধ্যমে জনগণের কাছে পৌঁছাতে চেষ্টা করব। আমরা তো এই সরকারকে সমর্থনে দিয়েছি। আমার নেতা তারেক রহমান তো ছাত্র বৈষম্য আন্দোলনে ছাত্র দলকে বলে দিয়েছে সরাসরি, এবং আমার দলকে বলে দিয়েছে সরাসরি, তাদের এই যুক্তি, তাদের এই ন্যায্য দাবির প্রতি সমর্থন দিয়ে দাও। আমরা তো 16 বছর বসেছিলাম, আমরা তো 16 বছর এই ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করেছি। আমরা তো 16 বছরে আমার বন্ধু ইলিয়াসকে হারিয়েছি। আমরা তো 16 বছরে কমিশনার সৌদি আলমকে হারিয়েছি। আমরা 16 বছরে অনেক মায়ের বুক খালি হতে দেখেছি। 2014 সাল থেকে যে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে গণতান্ত্রিক অধিকারকে ছিন্ন বিচ্ছিন্ন করে ভোটের তলায় পিছিয়ে দিয়েছে, সেই শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিদায় নিলেও তারা এখনো সুযোগ বুঝে কূপ দেওয়ার ষড়যন্ত্র নিচ্ছে। এই সরকারকে আমরা কতগুলো কথা বলে অভিজ্ঞতার আলোকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু রাস্তার লোক নয়, শিক্ষক ছিলেন, ছাত্র রাজনীতি করেছেন, একজন মন্ত্রীর ব্যক্তিগত সচিব ছিলেন, মন্ত্রী ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদীর মতো দলের এক বৃহত্তম দলের এখনো মহাসচিব। যখনই ন্যায্য কথা এই লোকটি বলে, যখনই সত্য কথা এই সরকারের কাছে উঠিয়ে ধরতে চায়, তখনই একটি চক্র, এই চক্রটা কারা? আওয়ামী প্রেতাত্বের চক্র। তখনই তারা শুরু করে মির্জা ফখরুলের পরিবার নিয়ে কথা, মির্জা ফখরুলের রাজনীতি নিয়ে কথা। প্রিয় বন্ধুগণ, আমি স্পষ্ট করে বলতে চাই, মির্জা ফখরুল ইসলামের পায়ের যোগ্যতা যারা অর্জন করতে পারে না, তারাই এই সমালোচনা। যখন আমাদের প্রিয় নেতা রিজভী যখন ছাত্র নেতা ছিলেন, যখন তাকে এরশাদের সরকার পিটিয়ে একটি পা ভেঙে দিলেন, গুলি করে ফেলে দিলেন, সেই লোকটি আজকে 16টি বছর একটি অফিস পাহারা দিয়ে যখনই জাতীয়তাবাদী শক্তির মুখপাত্র হিসেবে কিছু কথা বলেন, সেই কথাগুলো তারা আজকে অন্য দৃষ্টিতে দেখে সমালোচনা করতে চায়। আমি 16 বছরে যে ব্যক্তিটি দায়িত্ব নিয়ে কথা বলেন, আমার সাথে আসেন যুক্তি তর্ক দিয়ে, যারা তার কথাগুলো অমূলকে বলেন, আমার সামনে আসেন, আমি এই প্রেসের সামনে কথা দিয়ে গেলাম, আমি যদি হেরে যাই আমি রাজনীতি আর কোনোদিন করব। কিন্তু যুক্তির কথা একটি তুলে ধরেন যে ন্যায্য দাবি একটাই। 16 বছর আন্দোলনের সূত্রপাত করেছি আমরা, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধের বিরুদ্ধে সংগ্রাম করেছি আমরা, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি আমরা, বিচার বিভাগের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি আমরা, এজলাসে আওয়ামী লীগের লাথি মারার বিরুদ্ধে কথা বলেছি আমরা, আয়নাগরের বিরুদ্ধে কথা বলেছি আমরা, আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য কথা বলেছি আমরা। সেই কথাগুলোর প্রেক্ষিতে ছাত্র বৈষম্য সেই কোটা আন্দোলনের নামে যে সংগ্রাম শুরু করেছে, সেই সংগ্রাম রূপ নিয়েছে গণবিপ্লব। সেই গণবিপ্লবের সরকার, খোকন মুক্তের রক্তের সরকার, কেন আপনাকে মনে করিয়ে দিতে হবে? কেন আপনাকে স্মরণ করিয়ে দিতে হবে? আপনি কি সৌদি আলমের সেই গুমের কথা মনে নেই? আপনি কি আব্দুল্লাহ নোমান, যাকে আমি স্মরণ করি, গত পরশু দিন ইন্তেকাল করেছেন 1996 সালে, খোকা আমি যাত্রাবাড়িতে যখন 3 জন গুলিবিদ্ধ হই, সেদিন আব্দুল্লাহ নোমান একটি কথা বলেছে প্রেসকে, সাংবাদিককে, মরে যাব তবু ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে যাব। আজকে আল্লাহ পাক তাকে বেহেশত নসিব করুন। প্রিয় উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ, যারা আপনারা বাংলাদেশের সারা বিশ্বে গ্রহণযোগ্য একটা ব্যক্তিকে উপদেশ দেওয়ার জন্য আপনাদেরকে সহযোগী করা হয়েছে, আপনারা কি সত্যিকার সত্যবোধে দেওয়া থাকেন? এই কথাটা কেন জনগণ বলবে? এই কথাটা কেন আমরা জনগণ থেকে শুনতে পাবো? কারণ আমরা বিশ্বাস, অবিচল বিশ্বাস আমার নেতা তারেক রহমান দিয়েছে এই সরকার। শেখ হাসিনা বলতো, যদি বিএনপি ক্ষমতা আসে জমা,
একটা আওয়ামী লীগকেও রাখবে। গাঁও দিয়ে বলেন তো প্রিয় সাংবাদিক বন্ধুগণ, যারা আপনার কথা বলতে পারেন না, যারা আমার কথাগুলো প্রেসে আপনারা ছাপতে পারেন না, প্রচার করতে পারেন না ইলেকট্রনিক মিডিয়ায়, আজকে স্বাধীনভাবে আপনাদের কথা বাধা দেওয়ার কোনো লোক নাই। ডক্টর ইউনূস, আপনি পৃথিবীর সবচেয়ে সম্মানযোগ্য ব্যক্তি, আমাদের সম্মান আপনি পৃথিবীর দরবারে উঠিয়ে দিয়েছেন। আপনাকে আমরা কশ্চিনকালও কখনো অপদস্থ করতে দেব না, কারণ আপনি যদি সত্যিকার অর্থে আমাদের কথা না, জনগণের ভাষা বুঝে থাকেন, অনুগ্রহ করে এই যে ভাষা আমাদের সংস্কার চলুক, কিন্তু এমন সংস্কারের নামে বিলম্ব করে জাতীয় সংসদ নির্বাচন দেরি করবেন, এটা বুঝতে যদি আপনার দেরি হয়, তাহলে আপনার প্রতি মানুষের আস্থা উঠে যাওয়ার সম্ভাবনা বেশি। আমরা কথা কম বলতে চাই। আগামীকাল আমার নেতা কথা বলবেন জাতীয় সংসদের এলডি হল সংলগ্ন, সকাল 10টা থেকে রাত্রে অবধি আমাদের জয়েন্ট সেক্রেটারি জেনারেল আছেন। আমরা আশা করব আমার নেতা যেভাবে 5 আগস্টের পর বলেছে, হাসিনার কথার উত্তর দিয়ে বলেছিল, হাসিনা বলেছিল একটা আওয়ামী লীগের কর্মীকে বিএনপি রাখবে না, সব কতল করে দেবে। আমার নেতা 5 তারিখে নির্দেশ দেওয়ার পর বুকে হাত দিয়া, জোরে চিৎকার দিয়া, অহংকার করে বলতে পারে, আমার নেতা যুবদল, ছাত্রদল, বিএনপির কোন কর্মী, কোন আওয়ামী লীগ যারা অত্যাচার করেছে গায়ের উপর হাত উঠায়নি। এর উপর ভিত্তি করে আবার ষড়যন্ত্র, যারা পরাজিত শক্তি। আমরা সম্মান করে কথা বলতে জানি, কিন্তু হাটে হাড়ি ভেঙে দেব। অনুগ্রহ করে দেশের চলমান রাজনীতিকে সংকট সৃষ্টি করে নির্বাচনকে বিলম্ব করবেন না। দরকার আগে নির্বাচন, দরকার সংস্কারের অস্বীকার করি না, যে সংস্কারের মধ্য দিয়ে আমার নেতা তারেক রহমানের সুষ্ঠু নির্বাচন, মৃত ব্যক্তির ভোট নয়, দিনের পর দিনে এমন উক্তিকে আপনি সফল করতে পারবেন, যেটুকু দরকার ততটুকু সংস্কার করে একটা নির্বাচনের তারিখ ঘোষণা করে দেন। বিলম্ব নয়, বিলম্বে ক্ষতি। বিশ্বাস আর অবহেলা কিন্তু ভালোবাসা থাকে না। বিশ্বাস আর অবহেলা ভালোবাসা থাকে না, সমর্থন থাকে না। বিশ্বাসের উপরে যদি আপনি আমাদেরকে অবিশ্বাস করেন, অবিশ্বাসের উপর ভালোবাসা থাকে না, অবহেলার উপর থাকে না। আমাদেরকে যদি অবিশ্বাস করেন, তাহলে ক্ষতি জনগণের হবে। বিএনপির ক্ষতি এরশাদ করতে পারে নাই, হাসিনা করতে পারে নাই, ইনশাআল্লাহ আল্লাহ নামে করবে। বিএনপির অগণিত সমর্থক আটলান্টিক মহাসাগরের মতো যে দলটি, সেই দলটিকে মঈন ফখরুদ্দিন 25টি আসন দিয়ে সেদিন ক্ষান্ত করে দিয়েছিল, বলেছিল বিএনপিকে আমি নিশ্চিহ্ন করে দিব, পদদলিত করে দিব। কিন্তু বেগম খালেদা জিয়ার অসীম সাহসের কারণে সেদিন আমাদের মতো 25 জন এমপিকে নিয়ে পার্লামেন্টে গিয়ে সেদিন বলেছে, সেনা সমর্থিত সরকার থাকবে না, দেশে গণতন্ত্র আনবে, থাকতে হবে। সেদিন বেগম খালেদা জিয়া সেই উক্তি এখন বলতে হয়। সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান মঈন ফখরুদ্দিন বহু চেষ্টা করেছিল কিংস পার্টি তৈরি করে বেগম জিয়ার দলকে নিচ্ছিন্ন করে দিবে। তারেক রহমানকে জীবনও বাংলাদেশে আর আসতে দেবে না। আল্লাহর কি রহমত, হাসিনা তুমি মোদির ধুতির তলে, আর বেগম খালেদা জিয়া লন্ডনে। এটা হলো আমার নেতা কর্মী আব্দুল সালামের মতো নেতা কর্মীদের যে শক্তি, যে মনোবল, যে সাহস, সেই সাহসের মূল হলো আজকের এই সরকার। তাই এই সরকারকে আমরা বিনয়ের সহিত অনুরোধ করব, কান কথা নয়, আবল তাবল কথা নয়। ডেভিল হান্ট করছেন, বড় শয়তান এখনো ধরা হয় নাই। যারা বড় শয়তান 2014 সালে যদি এই বড় শয়তানের নির্বাচনে কেউ অংশগ্রহণ না করতেন, শেখ হাসিনা সেদিনে বিদায় নিতেন। তাহলে 2014, 2018 আমরা নির্বাচনে গিয়েছিলাম, বিশ্বাস করছিলাম, চা বিস্কুট খেয়ে আপনাকে বিশ্বাস করেছিলাম
সে বিশ্বাসের ঘরে আপনি আগুন দিয়ে দিয়েছেন, সেই বিশ্বাসের ঘরে আপনি আগুন দিয়েছেন। আমাদের বিশ্বাসকে আপনি অবিশ্বাস করেছেন, দিনের ভোট রাতে করে আমাদেরকে বেইজ্জতি করেছিলেন। আল্লাহ তো আছে, সেই বেইজ্জত আপনি হচ্ছেন। চুরি করে পালিয়ে গেছেন হেলিকপ্টারে করে। যদি সৎ সাহস থাকতো, বাংলাদেশে থাকতেন, আইনের আওতায় যেতেন, আপনার বিচার হতো। আপনি যদি আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে অহেতুক বিনা কারণে 5 বছর জেলে রাখতে পারেন, ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণের সরকার হবে, সেই সরকার আপনাকে কত হাজার বছর জেল দেবে সেটা আপনি দেখবেন। কারণ আপনি তো চোর, ডাকাত, আপনি তো গণতন্ত্র হত্যাকারী। আপনার বাপ যেমন 1 মিনিটে গণতন্ত্রকে গলা টিপে জাতীয় সংসদে একদল কায়েম করে সকল পত্রিকা বন্ধ করে দিয়েছিলেন, আপনিও চেয়েছিলেন হাজার বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। সে উদ্দেশ্যে ভারতের কাছে মাথা নত করে আমার তিস্তার পানি বন্ধ করে দিয়েছে। যখন দেশে বন্যা হয়, তিস্তার পানি যখন ছেড়ে দেয়, তখন শেখ হাসিনা দিল্লিতে গজল শুনে। শেখ হাসিনা হিন্দুস্তানের কীটনাশ বানাতে চেয়েছিল আমাদেরকে, আল্লাহ রাখে আল্লাহ মারে কি। তাই এখনো টুস টুস করে কথা বলে, এখনো চোরা গুপ্তা বলে হামলা চালাবে, অস্থিতিশীল করে তুলবে। ডক্টর ইউনূস, উপদেষ্টা জাহাঙ্গীর শেখ, পদত্যাগই সকল সমস্যার সমাধান নয়। সমস্যার সমাধানের জন্য তো লাখো কর্মী আমরা আছি আপনার সাথে। তাই ডক্টর ইউনূস বলেছে, আমি যখন একা থাকি আমি অসহায় মনে হয় আমার কাছে, যখন রাজনৈতিক দলগুলো আমার কাছে আসে আমার শক্তি বেড়ে যায়। ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস আপনাকে 18 তলা পর্যন্ত পায়ে হেঁটে লিফট বন্ধ করে দিয়ে মামলায় হাজিরা দিতে হয়েছে। এগুলা মনে রেখেই, জনগণের কথা মনে রেখে একটা নির্বাচন তাড়াতাড়ি দিয়ে আপনার কাজ না, পার্লামেন্টের কাজ। কারণ পার্লামেন্টে 5 বার যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে। আমার কপালে সেটা ছিল ধানের শীষ, শহীদ জিয়ার আদর্শ, খালেদা জিয়ার আপোষের নেতৃত্ব। আমার কোনো গুণ নাই। তা আমি স্পষ্ট ভাষায় রাজনৈতিক কর্মী, সে 71-এ খালি পায়ে হাফ প্যান্ট পরে একজন যোদ্ধা হিসাবে আজকের এই ক্ষুদ্র পরিসরে কর্মজীবী দলের থেকে আহ্বান জানাবো, বাংলাদেশকে আর অস্থিতিশীল করার যে ষড়যন্ত্র চলছে তাকে রুখে দিতে হবে। তাকে আপনি পারেন রুখে দিতে, কারণ আপনার চারিপাশে আমরা হাজারো লোক আছি। 2-1 যদি কুমন্ত্রণা দেয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়, কেউ কেউ কিংস পার্টি করার কথা বলা হয়, আমি বলবো না, জনগণ বলা শুরু করেছে। আরে আপনার দলকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। আসুন, রাস্তা আসেন, গণতন্ত্রের পক্ষে কাজ করেন, মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করেন। 22 পরিবারের বিরুদ্ধে সংগ্রাম করে সেদিন আমরা পূর্ব পাকিস্তানের মানুষের পক্ষে কথা বলেছিলাম। তাই তৎকালীন নেতা মাওলানা ভাসানী বলেছিল, পশ্চিম পাকিস্তান আসসালামু আলাইকুম। সেদিন যদি শেখ মুজিব বুঝতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে না চাইতো, তাহলে যেই নির্বাচন 70 সালে হয়েছিল 11 দিনে, সেই নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে সেদিন আসসালামু আলাইকুম দিয়ে ভুট্টোকে বিদায় দিয়ে পূর্ব পাকিস্তানকে স্বাধীন ঘোষণা করতে পারে। 71-এর জিয়া, স্বাধীনতার জিয়া, তুমি যদিও আজকে সংসদের উত্তর প্লাজায় শুয়ে আছো, আমরা স্মরণ করি তোমাকে, সারা জীবন স্মরণ করব, যুগে যুগেই স্মরণ করব। যতদিন পৃথিবী থাকবে ততদিন এই সকল গাছের পাতায় পাতায় তোমার নাম যেভাবে লেখা থাকবে। বাংলাদেশের ইতিহাসও 71-এর সেই ঘোষক শহীদ জিয়া, তোমার নাম লেখা থাকবে। তোমার পরবর্তী তারেক রহমান 16 বছর 10,000 কিলোমিটার দূরে থেকে আন্দোলন সংগ্রামে যে নেতৃত্ব দিয়ে আসছেন, এখন দেখেন 5 আগস্টের পর যারা সমালোচনা করতেন তাদের মুখ এখন কালো হয়ে গেছে। তারা এখন বলে, সত্যি তো তারেক জিয়ার এইসব কথাবার্তা এখন বাংলাদেশের 85% মানুষ পছন্দ করে। ক্ষমতায় বিলম্ব নয়, নির্বাচন বিলম্ব নয়। তারা ধরে ধরে নির্বাচনের তারিখ দেন,
সংস্কার করুন। তাই আজকের এই সভা থেকে আমরা আহ্বান জানাবো দ্রব্যমূল্য। জাহাঙ্গীর সাহেব, আপনি আমার বয়সে ছোট, যুদ্ধের সময় আপনার সাথে দেখা হয়েছে, অত্যন্ত ক্লিন। উনি বলে যে আমার আত্মীয় বেড়ে গেছে, মাছ নিয়ে এক আত্মীয় আছে কিনে কেমন দিয়ে 16 বছর পর। ভালো ভালোর ভালো, আপনি ভালো কাজ করেন। ডেভিল হান্ট দিয়ে বড় শয়তান ধরেন। সচিবালয়ে কারা আগুন দিয়েছে তাদেরকে ধরেন। কারা ইউটিউব চালায় মিথ্যা কথা বলে টুস করে দেশে চলে আসবো এদেরকে ধরেন, আইনের আওতায় আনেন। আর একটা কাজ করেন, রোজার বাকি 1 তারিখে দিবাগত রাত্রে পবিত্র রমজান শুরু হবে, মুসলমানদের সবচেয়ে বড় ইমানদারের দিন, রোজার দিন। সেই দিনে যেন আমি বুট পেঁয়াজ বেগুন সস্তা দামে কিনে খেতে পারি। দয়া করে সিন্ডিকেটকে এখনই গ্রেফতার করুন। আবার নতুন সিন্ডিকেট হবে, আবার আপনার বদনাম শুরু করবে। এটা তাল বাহানা করে কিছু কিছু লোক যারা নির্বাচন চায় না তাদেরই ষড়যন্ত্রের অংশ হতে পারে বলে জনগণ মনে করে। তাই আসুন, আপনাকে আমরা সর্বাধিক সহায়তা করব। আরে 7 মাস হয়ে গেল, ডেভিল হান্ট করলেন কদিন হয়, এখন কি পুলিশ পরিদর্শক একজন থাকলো, কি রাত্রে ঢাকা শহরে কি করবে? আরে চিন্তায় বেড়ে গেছে। গত 2 দিন আগে রাত্রে নাকি ঢাকা শহরে কেউ ঘুমায় নাই, পাড়া দিচ্ছে। ডক্টর প্রফেসর ইউনূস এবং জাহাঙ্গীর সাহেব, বাংলাদেশের 64 জন এসপি আছে না, ছিল না? ডিসি ছিল না? 460টা থানায় ওসি ছিল। ওসি গুলো আনেন না, আইনা আপনি একটা হোটেলে রাখেন, রেখে জিজ্ঞান কার কার কাছে অস্ত্র আছে, তোরা জানো? তোরা সব জানো। এসপিডিসি ওসি টিয়ানো, তোমার থানায় গিয়ে কারা জুলাই আগস্ট বিপ্লবের 1400 অস্ত্র লুট করেছে তাদের লিস্ট তৈরি করে তাদের আইনে দাও না, আইনের আওতায় একটু দেখেন। বুদ্ধিটা খরচ করে কাজ করেন, জনগণ তাদের খালি অব্যাহতি দিন লাভ আছে। লেটেস্ট অস্ত্রগুলা কোথায় গেল? যুবলীগের কোন সন্ত্রাসী, ছাত্রলীগের কোন সন্ত্রাসী সবই জানে ওই ওসিরা, যারা হাসিনাকে ক্ষমতায় বসাবার জন্য সর্বাত্মক সাহায্য করেছে তাদেরকে অনতিবিলম্বে আইনে আওতায় আনা হবে। অনেক কথা বলেছি, সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকেন, ঈদের আগাম শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। সবাই আইন বিধান থেকে তুলে নেবেন না। সরকারকে সমর্থন দিয়েছি, সেই সমর্থন অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত আমার নেতার নির্দেশ রয়েছে। আগামীকালকে সফল হোক, সার্থক হোক আমাদের ভোট দিতে সভা। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক, বাংলাদেশ জিন্দাবাদ।